আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বাদ। প্রিয় হাজির, এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো শয়তান কাফেরদের অন্তর্ভুক্ত, অর্থাৎ শয়তানরাও কি কাফেরদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সেজদা করো, তো সবাই সেজদা করলো ইবলিস ব্যতীত। তো সেই ইবলিস কি করলো? আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা এবং অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে শয়তানের দুটো খসায় ছিল, বৈশিষ্ট্য ছিল। সেটা হলো যে সে অস্বীকার করেছিল এবং অহংকার করেছিল। তো বর্তমান যারা কুফফার গোষ্ঠী আছে, মূলত এদের মধ্যেও এই দুইটা বৈশিষ্ট্য বিদ্যমান। তারা আল্লাহর আনুগত্য, আল্লাহকে একক বলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে নিতে তারা অস্বীকার করে এবং অহংকার বশত তারা এই বিষয়গুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। তাহলে এখান থেকে আমাদের কাছে যে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে কাফের, সেটা মানুষ হোক এবং শয়তান, উভয়ই তারা এক গোত্রে অন্তর্ভুক্ত, অর্থাৎ অস্বীকার করার দিক থেকে তারা উভয়ই কাফের। এই জন্য এই কাফেরদের মালায়ন, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ তথা যত অবিশ্বাসীরা আছে তাদের সকলকেই এই শয়তানের সাথে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো শয়তান হলো মানবতার শত্রু। সে যারা কাফের তাদেরকে তারা কবজা করে নিয়েছে, কিন্তু শয়তান মুমিন মুসলমানদের সাথে কখনোই পেরে উঠতে পারে না। এই জন্য আমাদের ঈমানকে বৃদ্ধি করতে হবে এবং আমরা সবসময় যেন শয়তানের মোকাবেলায় বিজয়ী হতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।